মশলাগুলো পড়েছে আর আমি মাখছি, এত সুন্দর লাগছে দেখতে। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, পেঁয়াজ ভাজা দিয়ে দেবো। যত রকমের চিকেনের রেসিপি আছে সব থেকে সেরা স্বাদ এই পোস্ত চিকেনের। খেতে বললাম বাঘাজি দিন থেকে খেতে এসেছি, রূপসা রান্না করে সেই রান্না হয়েছে। আজকে কিছু বলবো না, খেতে খেতে বলবো না। রান্নাটা কেমন হলো বললি না তো? সবাই লাস্টে বলবো। নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পোস্ত চিকেন। ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলুন পোস্ত চিকেনটা বানিয়ে ফেলি। প্রথমেই আদাটাকে বেটে নেব। পেঁয়াজগুলো কাটবো? হ্যাঁ, পেঁয়াজগুলো কেটে নেব। এইভাবে কাটছি পেঁয়াজগুলো। হ্যাঁ, ওই যে লম্বা লম্বা বিরেস্তা যেরকম হয় ওই রকম। আচ্ছা, আদা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পোস্তরার মধ্যে অল্প একটু জল দিয়ে বাটবো। 50 পোস্ত বেটেছি, কতটা হয়েছে দেখুন। আর এর মধ্যে একটু জল দিয়ে বাটবো, সর্ষের মতো। সর্ষে যেরকম বাটলে বেড়ে যায়, এটা ওই রকম। পোস্তটা বাটা হয়ে গেছে, আমরা একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। মাংসটা প্রথমে ম্যারিনেট করে রাখবো, তার জন্য অল্প একটু নুন দিয়ে দেবো মাংসের মধ্যে। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এইবারে এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো বেটে রাখা আদা। আর দিয়ে দেবো টক দই, 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ম্যারিনেশনের জন্য চিনিটা দিচ্ছি, এই সময় চিনিটা দিলে মাংসের খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। সব মশলাগুলো মাংসের মধ্যে মেখে নিয়েছি। আমরা এটা ম্যারিনেশন করে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। মশলাগুলো পড়েছে আর আমি মাখছি, এত সুন্দর লাগছে দেখতে। সব মশলাগুলো মাখিয়ে কিরকম সুন্দর গন্ধটা বেরিয়েছে দেখো। আর খুব সুন্দর লাগবে খেতে এটা। এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেবো। এগুলো বেরেস্তার মতো করেই ভেজে তুলে রাখবো। পেঁয়াজগুলো ভালো লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, সাই জিরা। মশলাটা ভালো মতো ভেজে নিয়েছি, ওর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে আমরা এই রান্নাটা করছি রসুন দিইনি, রসুন ছাড়াই রান্না হচ্ছে। যে জায়গাটা মশলা মেখেছিলাম সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে।
মাংসটা একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষেছি 15 মিনিটের মতো। এরপর দিয়ে দেবো পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজা। এখন অল্প একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো, আর সব শেষে নামানোর সময় অল্প একটু দেবো, আর বাকিটা নামানোর সময় দেবো। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প একটু গ্রেভির জন্য অল্প একটু জল দেবো। দিয়ে দেবো অল্প একটু জল। আমাদের মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। পোস্ত চিকেন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। মাংসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েই খাওয়ার পালা। তো এবারে নামিয়ে নেব। সব শেষে নামানোর আগে ওপর থেকে পেঁয়াজ একটু দিয়ে দেবো, আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম। গন্ধটা যা বেরিয়েছে, খিদে এমনি বেড়ে যাবে। আমাদের পোস্ত চিকেন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে পোস্ত চিকেন বানিয়ে খান। ঠিক আছে, খেতে বললাম। এখানে একটু ডাল দেবে। যখন ডাল হবে তখন দেবো, এখন ডাল নেই। এসব হাই ফাই রান্না করার কোনো মানে আছে? খুব সুন্দর হয়েছে রান্নাটা। বাঙালি দিন থেকে খেতে এসেছি, রূপসা রান্না করে সেই রান্না হয়েছে। এটা আমার কাকি খুব সুন্দর রান্না করেছে। নজর দাওনি, খাচ্ছি নজর দাওনি। আজকে কিছু বলবো না, খেতে খেতে স্পিড বলবো না, খিদে পেয়েছে বলবো না। রান্নাটা কেমন হলো বললি না তো? সবাই লাস্টে বলবো। বিরাট টেস্ট হয়েছে। বলছি তোমার ভাড়া করে নিয়ে চলে যাবো। পোস্ত চিকেন বাড়িতে আপনারাও বানিয়ে খান, খুব সুন্দর টেস্ট লাগে। আপনারাও বাড়িতে এইভাবে পোস্ত চিকেন বানিয়ে খান। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।